আমরা হেরে গেলাম ম্যাচটা। তো এখন আর কিছু বলার নাই, কিন্তু আমরা এত পরিমাণে ভালো খেলছি, আমাদের প্লেয়াররা শুরু থেকেই অ্যাটাকের পর অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক এত পরিমাণে করছে যে ভাই আমি জাস্ট অনেক ভালো দেখছে, আমি জাস্ট ফিদা হয়ে গেছি গা। তো এখন আর কোনো কথা নাই, আমরা হয়তো বা হেরে গেছি, কিন্তু একটু আলোচনা করতে চাই। শুরু থেকেই বলতে হবে যে আমাদের ক্রাউড খুব ভালো ছিল এবং এত পরিমাণে সাপোর্টার আজকে আসছে, আমরাও খুব যারা মাঠে যেতে পারিনি তারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে বসেছিলাম কখন ম্যাচ শুরু হবে, কখন ম্যাচ দেখব। তো দেখলাম, খুবই এনজয় করলাম এবং আমরা প্রথম হাফে যে আমাদের আনফর্চুনেটলি যে গোলটা হয়ে গেছে, তো জাস্ট সেটার জন্য মন খারাপ হয় এবং এটা দুঃখজনক ছিল। কিন্তু হাফে গোল খাওয়া কিংবা হাফের পরে গোল খাওয়া এটা নিয়ে কোনো কথা আমরা না বলি, আমরা বলি যে বাংলাদেশ দল কেমন খেলেছে। বাংলাদেশ দল কেমন খেলেছে সেটা তো যারা গ্যালারিতে বসেছিল, যারা টিভির পর্দায় বসেছিল তারাই জানে, তাই না? আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় কমসে কম 100টা অ্যাটাক করছি, যদি করা হয়নি হয়তো 40-50টার মতো অ্যাটাক করা হয়েছে। মানে ফিদা হয়ে গেছি গা, এত পরিমাণে অ্যাটাকের পরে অ্যাটাক, অ্যাটাকের পরে অ্যাটাক, এত সুন্দর খেলা। সৌমিত সোম, ফাহমিদুল, হামজা, মতলব তারা যে আজকে প্রথম একসাথে খেলতেছে, প্রথম ম্যাচ তাদের, এটা মনেই হয় নেই গা। মনে হয়েছে যে তারা মনে হয় অনেক দিন যাবৎ খেলতেছে একসাথে। তো কোচকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ তিনি কম্পিটিশনটা ধরে রাখতে পারছেন এবং আমাদের প্লেয়াররা খুবই ভালো খেলছেন, একেবারে প্রথম মিনিট থেকে শুরু করে 90 মিনিট পর্যন্ত অতিরিক্ত টাইম সহ অত্যন্ত ভালো ফুটবল খেলছে বাংলাদেশ।